সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আজকে যে তোমাদের টেস্ট পেপার যেটা পর্ষদ থেকে যে টেস্ট পেপার বার করা হয়েছে আজকে অধিকাংশ বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো সেই পর্ষদ কর্তৃক প্রকাশিত যে টেস্ট পেপার সেই টেস্ট পেপার থেকে আমি আলোচনা শুরু করলাম। এখানে দেখতে লেখা আছে মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন 2024-25 যে টেস্ট পেপার মাধ্যমিকের মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই পর্ষদের যে কোশ্চেনগুলো দেওয়া আছে শর্ট কোশ্চেনগুলো এগুলো নিয়ে আজকে আলোচনা। তো যোধপুর পার্ক বয়েজ স্কুলের কোশ্চেন পাতা নম্বর পাবে 124 যে পর্ষদ থেকে প্রকাশিত টেস্ট পেপারের 124 পাতা থেকে ইতিহাসের কোশ্চেনগুলো শুরু হয়েছে। এখানে যে এমসিকিউ কোশ্চেনটা আছে দেখো, জীবনে মানে এবিটি যে টেস্ট পেপার যারা করেছো এবিটি টেস্ট পেপারের সঙ্গে পুরোটাই মিল আছে। কোশ্চেন এখানে ওখানে শুধু দেওয়া আছে, সব কোশ্চেনে কিন্তু এখানেও একই কোশ্চেনে দেওয়া আছে। তো এখানে দেখো এমসিকিউ কোশ্চেনে জীবনের ঝরাপাতা গ্রন্থটির আত্মজীবনী এটা নিম্নবর্গে ইতিহাস চর্চার জনক রণজিৎ গুহ বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয় 1872-এ। রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়, বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন হচ্ছে 1882। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয় 3টি স্তরে ভাগ করা। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। সন্ন্যাসী বিদ্রোহকে হিন্দুস্তানে যাযাবর বলেছেন ওয়ারেন হেস্টিং। 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিডি সাভারকর, বিনায়ক দামোদর সাভারকর। ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা। মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের বা ভারতবাসীর আনুগত্য অর্জন। 14 হচ্ছে দূরদর্শনের সম্পাদক জেসুয়া মার্সম্যান। জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি হচ্ছে রাসবিহারী ঘোষ। বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন উত্তরপ্রদেশ বা যুক্তপ্রদেশ। দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। গোয়া ভারতভুক্ত হয় 1961-তে। নেহরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি হয় 1950 সালে। গোয়ার উত্তর। তারপরে হচ্ছে উলগুলান একটি বাকি, যেটা উলগুলান শব্দের অর্থ হচ্ছে প্রবল বিশৃঙ্খলা, মুন্ডা বিদ্রোহের উলগুলান বলা হয় প্রবল বিশৃঙ্খলা। বাকি বর্ণ পরিচয় কে রচনা করেন? বিদ্যাসাগর। ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত? 1939। সুভাষচন্দ্র বসু এটা করেছিলেন। তুষার মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? ভারত ছাড়ো। ঠিক ভুল। ভারতে প্রথম কামান ব্যবহৃত পলাশির যুদ্ধে নয়, পানিপথে প্রথম যুদ্ধে ব্যবহার হয়েছিল। ভুল আছে। শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল। বিবেকানন্দ হতো। সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা, এটা ঠিক। ভারত সভা ইলবার্ট বিল সমর্থন করেছিল, এটাও ঠিক। সম্মেলনে বীরেন্দ্রনাথ শাসমল করবে অসহযোগ আন্দোলন। বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ। শের ই বঙ্গাল ফজলুল হক কংগ্রেস সমাজতান্ত্রিক দল। জয়প্রকাশ নারায়ণ। এর ব্যাখ্যা যেগুলো আছে, বিবৃতি একের বিবৃতি স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন তিনে করতে হবে, তার উদ্দেশ্য ছিল স্বাদেশিকতা প্রচার। দুইয়ের বিবৃতি হচ্ছে 1917 খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র বসু বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন। এখানে ব্যাখ্যা তিনে করতে হবে, এটি বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য প্রতিষ্ঠিত। তিনের বিবৃতি 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়। ব্যাখ্যা একে করতে হবে, এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। চারের বিবৃতি ভারতের নারীরা জাতীয় আন্দোলনে প্রথম অংশ নিয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়। এখানে ব্যাখ্যা তিনে উত্তর আছে দেখো, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিলেন। একই ধরনের 2 নম্বরের কোশ্চেন দেওয়া আছে। বাকি 2 নম্বর, গুরুচাঁদ রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? 4 নম্বরের কোশ্চেনগুলো দেওয়া আছে। এখানে নবজাগরণ নিয়ে 8 নম্বরে দেওয়া আছে। নীল বিদ্রোহ আছে। রবীন্দ্রনাথের মানুষ প্রকৃতি আছে। তারপরে হচ্ছে এটা 126 পাতার যে কোশ্চেন সেটটা দেওয়া আছে, এটা বিরামপুর গার্লস হাই স্কুলের একটা কোশ্চেন। এমসিকিউ যেটা আছে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন
বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাসে। বঙ্গদর্শন স্বামী পত্রিকাটা ছিল মাসিক পত্রিকা গর্বে। নীলদর্পণ নাটক ছাপা হয়েছিল ঢাকায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরীক্ষা হয় 1858-তে। 1757-তে প্রতিষ্ঠা হয়েছিল, 58 থেকে পরীক্ষা শুরু। ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হল রাজতরঙ্গিনী। রংপুরের কৃষকরা যার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, দেবী সিং অত্যাচারী যে ইজারাদার ছিল। পেশাদার ডাকাতদের বলা হয়েছে যে বিদ্রোহকে, তা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তারপরে এখানে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858-তে। ভারত সভার প্রথম অধিবেশন কলকাতার অ্যালবার্ট হলে। 19 শতকে সভা সমিতির যুগ বলেছিলেন উনিশিল প্রথম সচিত্র বাংলা বই। সচিত্র বাংলা বই হচ্ছে অন্নদামঙ্গল ছবি সহ, যেটা বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন প্রফুল্লচন্দ্র রায়। একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারি পাসি। তিল কাটিয়ে প্রথা প্রচলিত ছিল চম্পারণে নীল চাষের সঙ্গে। বেট্টি প্রথার অর্থ হচ্ছে বেগার শ্রমদান। তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন করেন সতীশচন্দ্র সামন্ত। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক হচ্ছে সূর্য সেন, গোয়ায় আছে। দেশীয় রাজ্য ছিল না বোম্বে। ভারতের প্রথম সেনাপ্রধান হচ্ছে জয়ন্ত চৌধুরী। একটি বাক্যে দেখো, নবান্ন নাটক কার লেখা? বিজন ভট্টাচার্য। মায়ের দোয়া মোটা কাপড় গানটির রচনাকার হচ্ছে রজনীকান্ত সেন। বীরাষ্টমী ব্রত সরলা দেবী চৌধুরানীর। সত্যানন্দ কোন গ্রন্থের চরিত্র? আনন্দমঠ উপন্যাস। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন সিধু, এটা ভুল। ইউ এন রায় এন্ড সন্স প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, এটা হতো আগেরটা হচ্ছে নুরুল উদ্দিন, রংপুর বিদ্রোহ নেতা। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস, এটা ঠিক আছে। জমিদার সভা 1836, এটা 1838 হতো, এটা ভুল আছে। স্তম্ভ মেলানো রামমোহন রায় করবে। ভারতীয় অগ্রদূত বল্লভভাই প্যাটেল, এ হচ্ছে লৌহ মানব। হরি সিং কাশ্মীরের রাজা, মাউন্টব্যাটেন ভাইসরয়। বাকি এটা মানচিত্র আছে। বিবৃতি যেগুলো আছে দেখো, একের বিবৃতি, ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে। বিয়ে করবে, ইংরেজরা কম খরচে কেরানি তৈরি করাতে চেয়েছিল। দুইয়ের বিবৃতি, সরকার 1905 খ্রিস্টাব্দে কার্লাইল সার্কুলার ঘোষণা করে। দুইয়ে আছে সরকারের উদ্দেশ্য ছিল ছাত্র আন্দোলন দমন। তিনের বিবৃতি, ঊনবিংশ শতাব্দীতে মুদ্রিত পুস্তকের চাহিদা বৃদ্ধি পেয়েছিল। ব্যাখ্যা তিনে করতে হবে, এই সময় অনেক বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল স্থাপিত হয়, এই জন্যই পুস্তকের চাহিদাটা বৃদ্ধি পেয়েছিল। চারের বিবৃতি, ভারতের ইতিহাসে স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছর পুনর্বাসনের যুগ নামে পরিচিত। এটা একই করতে হয়। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু স্বাধীনতার পর প্রথম 5 বছরে উদ্বাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেন। বাকি 2 নম্বরের কোশ্চেন এটা আছে, তোমরা বিদ্যালয় থেকে এই টেস্ট পেপারটা পেয়ে যাবে, সংগ্রহ করবে। এখানে নারীদের ভূমিকা, সশস্ত্র বিপ্লবী আন্দোলনের নীল বিদ্রোহ আছে। এখানে 129 পাতার যে সেটটা দেওয়া আছে, স্কুল হাই স্কুল, এখানে যে এমসিকিউ আছে দেখো, নন্দলাল বসু যে চিত্রশিল্পী। প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, জনশিক্ষা কমিটি যেটা বাংলায় বলা হয়, এটা 1823। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক গিরিশচন্দ্র ঘোষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হচ্ছে জেমস উইলিয়াম কোলভিল, স্যার জেমস উইলিয়াম কোলভিল। ভারতীয় হলো গুরুদাস হতো। সুইমোরের নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহী। 1878 করোনা আইনকে 3 ভাগে ভাগ করা, 3টি স্তরে। 73 মন্বন্তরে উল্লেখ আছে আনন্দমঠে। 19বিংশ শতকে সভা সমিতির যুগ বলেছেন সুনীল সিং। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858-তে। বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, আধা বাংলা আধা ইংরেজি বই ছিল। ভারতের প্রথম কারিগরি কলেজ শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ করবে। চম্পারণ সত্যাগ্রহে নেতৃত্ব দেন গান্ধীজি। মিরার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত বিদেশি শ্রমিক নেতা গ্রেপ্তার হন, কি হচ্ছে? এটা হচ্ছে ফিলিপ স্প্যাট। 130 পাতায় ভূপ সিং, এটা ভূপ সিং হচ্ছে রাজস্থানের কৃষক বিদ্রোহীর নেতা। 16 হচ্ছে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান, প্রত্যেকেই ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকারে, কিন্তু প্রধান ছিল সতীশচন্দ্র সামন্ত। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করেন সূর্য সেন। 1932-এ পুনা চুক্তি স্বাক্ষরিত হয় আম্বেদকর আর গান্ধীজির মধ্যে। হায়দ্রাবাদে ভারত মুক্তি সম্পন্ন হয় 1950-এ। 1950 26শে জানুয়ারি ছিল।
এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেন যশবন্ত সিং। যে এসিকিউ যে কোশ্চেন আছে একটি বাক্যে সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক, তারকনাথ বিদ্যাভূষণ, গুলগুলান হচ্ছে প্রবল বিশৃঙ্খলা, নীলদর্পণ কি রচনা দীনবন্ধু মিত্র, তিতুমির কোথায় বাঁশের কেল্লা, বাণিজ্য উত্তর চব্বিশ পরগনা নারকেল বেড়িয়া গ্রামে। ঠিক ভুল, হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচনাকার জগদীশ চন্দ্র প্রফুল্ল চন্দ্র রায় হতো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল স্থাপত্য শিল্পের নিদর্শনটা ঠিক আছে, 1921 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপিত হয়। গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক হরিনাথ মজুমদার ছিলেন একজন পাঠশালার একজন পণ্ডিত, এটা ঠিক আছে। মানে প্রথম জীবনে একটা স্কুল তৈরি করে তিনি সেখানে পড়াতেন, সেই দিক দিয়ে এটা ঠিক আছে। রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, এটাও ঠিক। স্তম্ভ মেলানো লর্ড ক্যানিং, এটা করবে। মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল সুরেন্দ্রনাথ সেন ভারত সভার সঙ্গে যুক্ত। রমেশ চন্দ্র দত্ত। মহারাষ্ট্রের জীবন প্রভাত রাশি হালের, এটা হচ্ছে গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর লেখক। এবারে বিবৃতি যেটা আছে দেখো, একের বিবৃতিতে ছাপাখানার প্রসার ঘটার সঙ্গে সঙ্গে বিভিন্ন ভাষা ও বিষয় বই ছাপা শুরু হয়। রেখা 3 করবে কলকাতা ও মফস্বল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী ও শ্রেণীর মানুষ বাস করত। এটা একটু ডাউট লাগছে, এটা করবে। হ্যাঁ, ব্যাখ্যা দিয়ে করবে। এই ব্যবসা লাভজনক ছিল। ছাপাখানার প্রসারের সঙ্গে 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 বিভিন্ন ভাষা বিভিন্ন বই ছাপা শুরু হয়। মানে এটা তিনই হতে পারে, এটা তিনই করতে হবে। কলকাতা মফস্বল শহরগুলোতে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন শ্রেণীর মানুষ বাস করত। তাদের প্রত্যেকে আহ, বই মানে ছাপাখানার মাধ্যমে প্রয়োজন ছিল। এটা ব্যাখ্যা তিনি করতে হবে। তবে অসহযোগ ও আইন অমান্য আন্দোলনের থেকে ভারত ছাড়ো আন্দোলন স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের রূপ পেয়েছিল। এটা তিনি করবে। ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি সহ কংগ্রেস প্রথম শ্রেণীর নেতারা কারারুদ্ধ ছিলেন, ওই জন্য গণ আন্দোলনে পরিণত হয়। এইবারে বিবৃতি 3, ব্রিটিশ সরকার শ্রমিক আন্দোলনকে যে কোনোভাবে দমন করতে চাইতেন। একেই করবে শ্রমিকদের সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকায় ব্রিটিশ সরকার উদ্বিগ্ন ছিল, ব্যাখ্যা একই করবে। এবারে 4 বিবৃতি, বিংশ শতকে কৃষক আন্দোলনগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল, ব্যাখ্যা তিনি করবে। কৃষকদের আন্দোলন ধরে রাখার ক্ষমতা। বাকি 2 নম্বরের এই ধরনের কোশ্চেন দেওয়া আছে। 4 নম্বরের কোশ্চেন উত্তম পেঁচা শ্রীরামকৃষ্ণ, দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। তিতুমিরে বারাসাত, বেঙ্গল টেকনিক্যাল, ভারত সরকারের ভূমিকা উদ্বস্ত সমাধানে, এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 4 নম্বর ইম্পর্টেন্ট। এখানে দুটো কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, প্রাচ্য পাশ্চাত্যবাদীর সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় আর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। বিভিন্ন জায়গাতে এই সাজেশনটা করা আছে। দুইয়ের যে কোশ্চেনটা, নারী সমাজের অংশগ্রহণ আর তাদের সীমাবদ্ধতা, এই ধরনের গুলো করবে অবশ্যই। তো আজকে এই পর্যন্তই। সবাইকে শুভরাত্রি এবং গুড নাইট জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। যে পর্ষদের যে টেস্ট পেপার, এই টেস্ট পেপারের প্রত্যেকটা শর্ট কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। কিছু বড় কোশ্চেন অনেকে চাইছো, সেগুলো আমি যেগুলো এখনো দিইনি সেগুলো দেবো। আর যারা খুঁজে পাচ্ছ না, আমি সামনে নিয়ে আসবো কিভাবে তোমরা এই উত্তরগুলো পাও। এখানে উত্তরগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন উত্তর দেওয়া আছে। এটা এক জায়গায় নিয়ে এসে তোমাদের দেখাবো, তাহলে বুঝতে পারবে। বাকি যেটা দেওয়া নেই সেটা আমি দিয়ে দেবো। ও মানচিত্রটাও কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে। যে মানচিত্রগুলো দেবো সেগুলো করলে আশা করি আর কিছু করতে হবে, এগুলো করলেই পেয়ে যাবে। তো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, শুভরাত্রি।